নমস্কার বন্ধুরা, চন্দ্রার ভিলেজ ফুড কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি বানাতে চলেছি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে সুন্দর একটি কেক। তো আজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নিও। তো চলো কিভাবে আমি কেকটা তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, আমি এখানে কেকটা বানানোর জন্য হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। তো বিস্কুট আমি নিয়েছি 6 প্যাকেট। তো আমার কেকটা বানানোর জন্য 6 প্যাকেট বিস্কুটই লাগবে। তো এখন আমি এই বিস্কুটগুলো প্যাকেট থেকে খুলে বের করে নেব। তো আমি এই যে সমস্ত বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি। এখন এইভাবে ছোট ছোট করে একটু টুকরো টুকরো করে নেব, নিয়ে মিক্সারের জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এখন আমি এই যে বিস্কুটগুলো মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। তো তোমরা যাদের মিক্সি নেই তারা শিলেও বেটে নিতে পারো ভালো করে। তো বন্ধুরা, এই যে দেখো আমি সমস্ত বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি। তো এখন আমি এই বিস্কুটের গুঁড়োর ভিতর যে জিনিসগুলো দেব, তো সেটা হচ্ছে এই যে দেখো গুঁড়ো দুধ নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। 2 চামচ মতনই গুঁড়ো দুধ নিয়েছি, তো পুরোটাই ঢেলে দিচ্ছি। আর নিয়েছি চিনি, তো দিয়ে দেবো আমি 3 চামচ চিনি দেব। বেশি দেব না, কারণ বিস্কুটটা তো মিষ্টি আছে, সেজন্য 3 চামচ দিচ্ছি। তোমরা পরিমাণ মতো কম বেশি করে নিতে পারো। তো আমি এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই যে দেখো 1 কাপ দুধ নিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে দুধটা দেব আর হচ্ছে ভালো করে মিশিয়ে নেব। তো আগে আমি দিয়েছি গুঁড়ো দুধ আর এখন দিচ্ছি গরুর দুধ। তো এই দুধটা দেওয়ার জন্য কেকে বেশি স্বাদ লাগবে, কেকটা সবচেয়ে খেতে ভালো লাগবে। তো দুধটা আমি অল্প অল্প করে দিয়েই মেশাচ্ছি, যাতে বেটারটা পাতলা না হয়ে যায়, সেজন্য একসঙ্গে ঢেলে দিলে পাতলা হয়ে যেতে পারে। তো দুধটা দেওয়ার ফলে কেকের স্বাদটা একেবারেই অন্যরকম লাগবে। তো এই যে দেখো খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি। এই যে বেশি পাতলাও না আর বেশি ঘনও না, ঠিক এরকমই হবে। এই যে এরকমই হবে। তো এখন আমি এর ভিতর দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা। তো এই যে দেখো আমি অল্প করে বেকিং সোডা নিয়েছি, এই যে 4 চামচের, এই যে সামান্য, বেশি নয়। বেশি দিলে আবার ভালো লাগবে না, সেজন্য ফেটে যেতে পারে কেকটাও। তো আমি অল্প করেই নিয়েছি। এখন এই সোডাটা দিয়ে আর একটু সময় ভালো করে মিশিয়ে নেব। তো এটা যত বেশি মেশানো হবে কেকটা তত বেশি ভালো হবে, খুব সুন্দর হবে, সফট হবে। যত বেশি মেশানো যায় ততই ভালো। তো এভাবে আমি দেখো এই যে 10 মিনিটের মতন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা রেখে দেব 5 মিনিট রেস্টে। তো ওদিকে আমি বেটারটা রেখে দিয়েছি রেস্টে। আর এদিকে এই যে দেখো একটা টিফিনের বাটি নিয়েছি স্টিলের। তো আমি এখন কেকটা এই বাটিতেই বানাবো। তো আমি এদিকে নিয়েছি একটা কাগজ, এই বাটির মাপে কাগজটা ভালো করে কেটে নেব। তো আমি এই বাটির মাপ নিয়ে সাইজ মতো করে আমি কাগজটা ভালো করে কেটে নেব এখন। তো আমি এখন এটা হাতের সাহায্যেই এভাবে এই যে দেখো কেটে নিচ্ছি। তো এখন আমি এই যে দেখো কাগজটা বাটির মাপ মতো করে কেটে নিয়েছি। আর এখন আমি বাটিতে লাগিয়ে নেব। আমি এই যে সাদা তেলটা লাগিয়ে নিচ্ছি, অল্প করে লাগাবো, বেশি লাগাবো না। এখন আমি এই যে তেলটা লাগিয়ে নিয়েছি আর এই কাগজটা বাটির ভিতর বসিয়ে দেবো ভালো করে। তো এখন আমি কাগজটাতেও একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো আমি তেলটা তো লাগিয়ে নিয়েছি, এখন আমি এর উপর দিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে দেব, যাতে করে কেকটা বাটির নিচে লেগে না যায়। তো বন্ধুরা, আমি এই যে দেখো যে বেটারটা গুলিয়ে রেখেছি, তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, সাদা তেল। তো দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। তো আমার বেটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এই বাটিতে বেটারটা ঢেলে দেব। তো আমি সমস্ত বেটারটা এই যে দেখো ঢেলে নিয়েছি বাটিতে। তো এখন আমি এভাবে আস্তে আস্তে করে একটু মারবো, যাতে করে নিচে যদি কোনো ফাঁপা থেকে থাকে, হাওয়া ভরে থাকে ভিতরে, তো সেগুলো বের হয়ে যাবে।
তো আমি এই যে দেখো এদিকে একটা কুকার বসিয়ে দিয়েছি উনুনের উপর। তো আমি গ্যাসে নয় কাঠের উলানেই বানাচ্ছি কেকটা। তো এখন আমি এই যে কুকারটা গরম হতে দিয়েছি, কুকারটা গরমও হয়ে এসেছে। তো আমি এই যে দেখো একটা স্ট্যান্ড নিয়েছি, এখন এই কুকারের ভিতর স্ট্যান্ডটা দিয়ে দেবো, ভালো করে বসিয়ে দেবো। তো আমার এই যে দেখো বেটারটা ভালোভাবে বসে গেছে। আর এদিকে আমি এই যে বাদাম নিয়েছি, চীনা বাদাম, এই যে। তো এখন আমি বাদামগুলো এই বেটারের উপর দিয়ে ভালো করে দিয়ে দেবো। তো আমি এই যে দেখো খুব সুন্দর করে উপর দিয়ে বাদামগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি এই বাটিটা ধরে কুকারের ভিতর দিয়ে দেব। তো এখন আমি এই বাটিটা আস্তে করে কুকারের ভিতর বসিয়ে দেব। দিয়ে ভালো করে কুকারের ঢাকনটা দিয়ে বন্ধ করে দেব। তো এই যে দেখো বন্ধুরা, কুকারের যে সিটিটা হয় উপরে ঢাকনের উপরে, তো এটা লাগানো যাবে না, মনে রাখতে হবে এটা খোলাই রাখতে হবে। তো বন্ধুরা, কুকারটা আমি ঢেকে উলনের পরে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। তো দেখা হচ্ছে আধা ঘন্টা পর, তো কেমন হয় কেকটা তারপর তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে, তো চলো এখন দেখে নিই কেকটা কেমন হয়েছে। তো আমি এই যে দেখো কেকটা দেখার জন্য একটা খড়ি নিয়েছি। তো আমি এখন এটার সাহায্যে দেখবো কেকটা কেমন হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে কেকটা, ফুলে একেবারে বাটিটা ভরে গেছে। তো চলো আমি এখন শলাটা দিয়ে দেখি ভিতরটা কাঁচা আছে কি হয়ে গেছে। তো আমি আগে একবারও দেখেছি, তো তখন একটু কাঁচা ছিল, সেজন্য আর দেখানো হয়নি। তো এখন দেখি হয়ে গেছে কি না। তো এই যে দেখো একটুও লেগে নেই কাঠিতে, তার মানে বুঝতে হবে কেকটা পুরো তৈরি হয়ে গেছে। তো এই যে আমি কেকটা বের করে নিয়ে এসেছি। তো এখন গরম আছে, তো একটু পরেই তোমাদের বের করে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা। তো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এই যে একটা চাকু নিয়েছি, তো চাকুর সাহায্যে এই মানে বাটির কাঁচাটা ভালো করে ছাড়িয়ে নেব, যাতে করে কেকটা ভালোভাবে বেরিয়ে আসে। তো কেকটা আমি এখন এই থালাতে ঢেলে নেব। তো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর হয়েছে, নিচুটাও কত সুন্দর হয়েছে কেকটা, দেখতে পাচ্ছ? আর কতটা নরম হয়েছে, এই যে দেখো হাত দিলে বোঝাই যাচ্ছে যে কতটা নরম হয়েছে কেকটা। তো আমি এখন এই যে দেখো সাইড দিয়ে যে কাগজটা দিয়েছিলাম, তো ওটা এখন আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর ছেড়ে দিচ্ছে। এই যে কত সুন্দর ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? আর কত সুন্দর কালার এসেছে, একেবারে চকলেট কেক। খুব সুন্দর হয়েছে কেকটা দেখতে। চলো এখন তোমাদের কেটে দেখাই কেমন হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে, যে দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে কেকটা। এই যে তো বন্ধুরা, কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মানে খেতে তার থেকেও সুন্দর হয়েছে। তো এভাবে যদি তোমাদের কখনো কেক মানে খেতে ইচ্ছে করে হঠাৎ করে, তো বাড়িতে এভাবে বিস্কুট দিয়ে বানিয়ে খেতে পারো, মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে চকলেট কেক। তো কিভাবে বানালাম সেটা তো তোমাদের সঙ্গে পুরোপুরি সবগুলোই শেয়ার করলাম। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, তো সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।